এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরা নূহ। এই সূরাতে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের ব্যাপারে আলোচনা করেছেন। শুধু এই সূরার ব্যাপারে না, কোরআনে কারীমের 28টি সূরার মধ্যে 80টি আয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 80টি আয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। এই পয়গম্বর 950 বছর হায়াত ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর পর্যন্ত হায়াত ছিলেন। তিনি হায়াতের শেষে পুরো সময় উম্মতের হিদায়াতের জন্য দাওয়াতের কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ করেছিলেন। দিন রাত সকাল সন্ধ্যা দাওয়াত দিতেন। ربنا الله قومي ليلا ونهارا আয় আল্লাহ আমি আমার কওমের রাতে দাওয়াত দিচ্ছি, দিনের বেলায় দাওয়াত দিচ্ছি, সব সময় আমি আমার কওমকে দাওয়াত দিচ্ছি। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিজে পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে। এজন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে বাধ্য হয়ে কওমের জন্য কর্মরা করা। এজন্য সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি তোমার নাম জানাই দাও, এখন শ্বশুর যারা তওবা করে আসো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব।
এখন ওনারা উম্মতের যারা মূল পূজা ছিল তারা হাবিব আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলো যে পৃথিবী লালন হবে, আমরা সবাই মারা যাবো, নূহ পৃথিবীর উপরে বেঁচে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? আমরা এমন ব্যবস্থা করে দিব নূহ আলাইহিস সালাম পৃথিবীতে উঠতে না পারে। এখন যারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো যদি পৃথিবী লালন নূহ হিসাবে নৌকাতে উঠতে না পারে, এই ব্যবস্থা করতে হবে লোকদের জন্য, তাহলে কি করা যায়? তখন সবাই সিদ্ধান্ত নিল এই এলাকার দেশে যত মানুষ আছে সবাই পৃথিবীর ভিতরে পায়খানা করবা। পৃথিবীতে পায়খানাতে ভরপুর থাকে না থাকে, তাহলে পৃথিবীর ভিতরে করতে পারবে। তখন যদি আমরা বলি তারাও বলবে, আমরাও বলবো কোরআনের রাস্তায় আমাদের চিন্তা নাই। খারাপ ছিল খারাপ ব্যবহার করেছেন। সিদ্ধান্ত যারা নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর ভিতরে তারা পায়খানা শুরু করলো। আলহামদুলিল্লাহ, এক সময় পুরা পৃথিবী দৌড় ধরে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কেমন হলো তারা তো আমাদের সাথে এমন কাজ আল্লাহ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন টেনশনের কোনো কারণ নেই, ওমা তাবু ওমা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন কি না? তারা কিন্তু ষড়যন্ত্র করে অপরবাজি করে, আমি আল্লাহ তাআলা ষড়যন্ত্র করব। সুবহানাল্লাহ বলেন টেনশন নাই, ইউনা ইল্লা ওয়াকিলুকা। তারা যদি ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্রের ধাক্কা জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। ঘটনা হলো একজন বিদেশি জনগণের বৃদ্ধ বুড়া, সে পয়গম্বরের সাথে দুষ্কর্ম করে এই পৃথিবীর ভিতরে পায়খানা করার জন্য গেছে। পায়খানা করতে গিয়ে বৃদ্ধ মানুষকে নৌকার ভিতরে করে গেছে। নৌকার ভিতরে করে দেওয়া হাবুডুবু করে নৌকার ভিতরে পায়খানার ভিতরে হাবুডুবু করে গেছে। আসার পরে অক্সিজেনের তাপমাত্রা বৃদ্ধির জন্য তার শরীরের মধ্যে রোগ ছিল, সব দূর হয়ে গেছে এবং সে জোয়ান হয়ে গেছে। এবং কি হয়ে গেছে? জোয়ান হয়ে গেছে। এখন বুড়া যখন বাড়িতে গেছে, পুরো দেশের শিশুরা সবাই কোন দেশের হাল পাইছেন, কোন ডাক্তার দেখাইছে যে আপনার রোগ নাই, আরো স্বাস্থ্য শরীরে ভালো আছে কারণে তখন আল্লাহ মেডিসিন ব্যবহার করছে, তাহলে আমার একটু গোপনে বলে তোমাকে বললাম, নিজে না কাউকে বললাম না। এবার এখন আমি আল্লাহ কি জানি পুরো পায়খানা করেছি, আল্লাহ এখন পানির ভিতরে পানি ভালো হয়ে যায়। এইভাবে করার পরে পুরো নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুরো নৌকা। আল্লাহ মানুষকে পৃথিবীর ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম দেখুন এখানে চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেই জামানার বুড়ি মাতা ছিলেন, একজন বুড়ো বাড়ি বুড়ি, তার ছেলে সন্তান নাই, কিন্তু পয়গম্বরের ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন পয়গম্বরের কাছে বলেন, ও পয়গম্বর, আমি মানুষ, আমি ভালো করতে দেখি না, তখন বলা মন
শুরু হবে তখন বৃষ্টি হবে, তখন বুঝতে পারলাম চুলার ভিতর থেকে তখন পানির নামে বলতে পারবেন জানতে পারবেন না। যখন চুলা শুরু হবে আপনারা যখন বৃষ্টির ভিতরে মুখের বাংলা করে আমার মতো বলবেন, আমার মতো খবর বলবেন, আমি আপনাদের সাথে এই বৃষ্টির ভিতরে যাবো। নূহ আলাইহিস সালাম দুনিয়ার কথা বলেছে, এবার নূহ আলাইহিস সালাম বৃষ্টির ভিতরে করেছে, বৃষ্টির ভিতরে খাবে পানি আল্লাহ বেশি তাফসীর কিতাবে দেওয়া আছে যে পাহাড়ের উপরে আল্লাহ সাত করে পানি ছিল। সুবহানাল্লাহ। আযাব করতেছি হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নওয়ারা পুরো কাবা ঘরের সাথে চক্কর দিয়েছেন নূহ আলাইহিস সালামকে, চক্কর দেওয়ার পরে যখন বৃষ্টি নৌকা দাঁড়িয়ে চল্লিশ দিন পরে নৌকা যখন দুনিয়ার ভিতরে যখন নৌকা যখন দুনিয়ার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে গেলেন, সমস্ত কাফেররা সবাই মারা গেল। দুনিয়ার ভিতরে কেউ বেঁচেছিলেন না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি যে পরিমাণ করে বসেছি ওই পরিমাণ হয়তো মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নূহ আলাইহিস সালাম সাথে সাথে এরকম ভাবলাম তার আমার কাপড় থেকে বের হয়ে আসছে, চলো আমি প্রশ্ন বলে কি হয়েছে তুমি তোমার আল্লাহ মারুফি করে না, আর যারা বলেন মারুফি করে না, আমাদের প্রথমে বলা হচ্ছে যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুমি মাটির পাত্র তৈরি করো, তুমি মাটির হাড়ি তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত নূহ আলাইহিস সালাম মাটির পাতিল তৈরি শুরু করেছেন। মাটির পাতিল তৈরি করে শুকিয়ে ফেলেছে, রোগ শোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির পাতিল তৈরি করা যত হয়ে গেছে, আল্লাহ তুমি যত মাটির পাতিল তৈরি করেছো, মাটির যত হাড়ি পাতিল তৈরি করেছো, এরা এরা করে সব হাড়ি পাতিলগুলো সব টুকরা টুকরা করে ফেলো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য এক জায়গায় করে সব মাটির পাতিলগুলো ধ্বংস আবার আমার আদেশ আল্লাহ এই মাটির মালিক মাটির মালিক আল্লাহ এই এই মাটির তৈরি করেছি, এই বাবার জন্য দিয়েছে। আমার শ্বশুর দ্বারা বানিয়েছে, আমার মাটি দ্বারা বানিয়েছে। আমি আল্লাহ নিজে বলতেছে তোমার কষ্ট তুমি
সেই আল্লাহ সমস্ত তাদের কাছে রাখিয়েছেন দুনিয়াতে দোয়া করে শেষ করে ফেলেছেন সেই বিশেষ দোয়াটি হলো এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের নবুয়ত বরণ করেছিলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু উনি কঠিন মুসিবত বর্ণনা তাদের রক্ত করেছে কাফের মারা আমার নবী আপনার নবী পাথর দিয়ে করেছে সিজদা করে প্রবলেম হয়েছে পাহাড়ের ভিতরে এসেছে আমরা পাহাড়ের বসে ধ্বংস করে বলে তাই এখন বুঝে না এক সময় তারা বুঝবে কলেমা পড়বে আমি আমার উম্মতের জন্য বকওয়া করব না কিন্তু মানুষ বকওয়া করেছেন তিনারা শেষ হতে কাজে বকওয়া করে উম্মতের ধ্বংস করে দিয়েছেন উম্মতের ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির মাটির তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে পাতল তৈরি করেছি সেই মাটির পাতল ভাঙছে হয়েছে মায়া হয়েছে অবলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুত্রকে হাতে আমি মানুষ বানিয়েছি আমি আল্লাহ তাআলা আয়াত করে তিলে তিলে করে মানুষকে বড় করেছি তুমি বড় করেছো তোমার আমি আমার মানুষ বলাইনি আমার গোলাম আমি তাদের ভিতরে পাইছিলাম তখন যখন তারা আমি আল্লাহকে আল্লাহর নাম মনে করেছি আমি আল্লাহর বড় প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন এজন্য সূরাতুল ফাতিহা 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله رب العالمين ভালোবাসার সাথে